নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের একটা লস্ট ও রেয়ার রেসিপি মাটন পানি ফ্রাই দেখাবো। প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে 1 লিটার জল নিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। এই মাটন পানি ফ্রাই করার জন্য প্রথমে জলটাকে গরম করতে হবে। প্রথমেই আমরা মাটন দিয়ে দেব না জলের মধ্যে, আগে জল গরম হবে, তারপরে আমরা মাটন দেব। জলটা আমার ফুটে উঠলে আমি এর মধ্যে 500 গ্রাম মাটন দিয়ে দেব। আমি 500 গ্রাম মাটনের জন্য 1 লিটার জল নিয়েছি। এই মাটন পানি ফ্রাই সম্পূর্ণ জলে রান্না হবে, কোনো রকম আদা পেঁয়াজ ব্যবহার হবে না। এবারে এর মধ্যে দিয়ে দেব 8-10টা গোটা গোলমরিচ, আর দেব 12 থেকে 14টা গোটা রসুন, আর দেব কাঁচা লঙ্কা কুচি। এখনই আমি নুন দেব না, কারণ নুন এখন দিলে নুনের স্বাদটা বুঝতে পারবো না, কতটা নুন লাগবে কি লাগবে না সেটা বুঝতে পারবো না। আর দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে নেড়ে দেব, আর তারপর আমি 30 থেকে 40 মিনিট এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। গ্যাসটা আমার হাই ফ্লেমেই থাকবে। 40 মিনিট পর ঢাকনা খুলে দেখব আমাদের জল একদম মরে গেছে, তাই আরেকটুখানি জল দিয়ে দেব। দিয়ে আমার গ্যাসটাকে লো করে দেব। দেখুন, তেল ছাড়াই এই মাংস থেকে, মাটন থেকে তেল বেরিয়ে গেছে এবং কালারটা অনেকটাই হলুদ ছাড়া, দেখে মনে হবে না যে আমি হলুদ বা আদা বা পেঁয়াজ দিইনি। কালারটা অনেকটা দেখুন মাংসের মতনই হয়েছে। আরেকটা জিনিস বলে দিই, এই মাটন পানি ফ্রাইতে আলু দেয় না, এটা আলুটা অপশনাল। আমি দিয়েছি মাঝখানে সেদ্ধ করার সময়ও আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম। এবারে এর মধ্যে আমি দেব এক চামচ নুন, চা চামচ দিয়েছি তাই জন্য আমি 2 চা চামচ দিয়ে দিলাম, আর দেব 1 চামচ জিরে গুঁড়ো, আর দেব গরম মশলা। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেব। দেখুন, আমাদের যে রসুন কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম সেগুলো সবই প্রায় সেদ্ধ হয়ে গেছে, আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এটা রুটি ভাত সব কিছুর সাথে খেতে ভালো লাগে। এটা একটু গ্রেভি গ্রেভি হবে, খুব একটা ঝোল হবে না, তাই জন্য আমি আর এর মধ্যে জল দেব না।
এটাকে আমি আরেকটু সময় ফুটতে দেব, 2-3 মিনিট আরেকটু ফুটতে দেব। 2-3 মিনিট পর দেখুন আমাদের মাটন পানি ফ্রাইটা একদম রেডি হয়ে যাওয়ার পথে। আপনাদের একটা কথা বলে দিই, মাটন যেহেতু গলতে সময় লাগে বা সেদ্ধ হতে সময় লাগে, তো আমি যেহেতু কড়াতে করেছি তার জন্য আমি 40 মিনিট ধরে হাই ফ্লেমে ঢাকা দিয়ে সেদ্ধ করেছি। আপনারা চাইলে প্রেশার কুকারে করে নিতে পারেন, 2-3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেন, তারপরে এই কড়াইতে যা মশলা দিলাম সেটা দিয়ে নাড়তে পারেন। প্রেশার কুকারেও সম্পূর্ণ তেল না দিয়ে আপনারা জল দিয়ে প্রথমে জলটা একটু গরম করে নিয়ে তারপরে মাটনগুলো দিয়ে 2 থেকে 3টে সিটি দিয়ে দেবেন। আমার এখানে মাটনের মধ্যে সব গরম মশলা টশলা দেওয়ার পর দেখুন মাটনটা আমার সেদ্ধ হয়ে গেছে, দেখুন ছেড়ে এসছে, সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। আর একটু সামান্য লেবুর রস ছড়িয়ে দেব, জাস্ট একটা ফ্লেভার আনার জন্যই লেবুর রসটা দিয়ে দেব। দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে এটাকে একটুটা ঢাকা দিয়ে রেখে দেবো 2-3 মিনিট জন্য। দেখুন আমাদের মাটন পানি ফ্রাই রেডি। আপনারা একবার এইভাবে ঘরে রেসিপিটা বানিয়ে দেখবেন, এটা খুবই লস্ট অ্যান্ড রেয়ার রেসিপি, আর ঘরে বানিয়ে বলবেন আপনাদের কেমন লাগলো। পুরো তেল ছাড়া, হলুদ ও পেঁয়াজ আদা ছাড়া এই রেসিপিটা একবার বানাবেন। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।